আমি বলবো ওই স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনীদেরকে এই মুহূর্তে দেশ থেকে তাড়ানো উচিত। কারণ আমরা যেরকম কষ্ট করে আসছে তাদেরকে এরকম হয়রানি করাটা উচিত সবাই। আর বলবো আমাদের নেতৃবৃন্দের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো প্রতিটা ওয়ার্ড আপনার বিরক্ত করে নতুন করে আপনার ওয়ার্ডের কমিটিগুলো দেওয়াটা উচিত। আমরা সবসময় বজায় রাখি ওয়ার্ড ভিত্তিক থেকে শুরু করি ইউনিয়ন পর্যন্ত, থানা নেতৃবৃন্দ পর্যন্ত আমরা সকলে দলীয় শৃঙ্খলা এবং আমাদের জেলা নেতৃবৃন্দ যারা আছেন আব্দুল মালিক ভূঁইয়া এবং আব্দুর রহমান সদর থানার যারা দায়িত্বে আছেন সবার নেতৃত্বে ডিসিপ্লিনের সাথে কারোর দ্বারা যেন আমাদের সংগঠনের যুব দলের যেন কোনো কথাবার্তা যেন বিতর্কিত কথাবার্তা যেন না হয়, সবাই উদ্যোগে থাকবো, সবাই একতাবদ্ধ থাকবো এই বলে আমি আমার 11 বছর পর সদর উপজেলা পশ্চিম ছোটদের একটি কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে আমাকে সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমরা আশা করি ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মালিক মেম্বারকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রহমান ভাইকে। ওনারা খুবই বিচক্ষণ লোক। ওনাদের নেতৃত্বে আমরা সদর উপজেলা পশ্চিম প্রত্যেকটা ইউনিয়নে একটি সুন্দর কমিটি উপহার দিব এবং আমরা সবাই সুশৃঙ্খলভাবে যে কমিটি দেওয়া হয়েছে ওই কমিটি আপনাদের নিয়ে কাজ করব এই আশাবাদ। যুগ্ম আহ্বায়ক সহ প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর অত্যাচার নিপীড়ন সহ্য করে আমরা যে যেভাবে পেরেছি জীবন বাজি রেখে সংগঠনের কাজ করেছি। হয়তো কেউ কম করেছেন, কেউ বেশি করেছেন, এটার জন্য আমাদের কোনো দুঃখ নাই। তখন পরিস্থিতি ছিল এরকম। আমি আশা করি আপনারা এখানে যারা আছেন প্রত্যেক দিন প্রত্যেকটি টাইমে আপনারা একটা জিয়ার সৈনিক হয়ে কাজ করবেন, আমাদেরকে সহায়তা করবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক কমিটি অত্যন্ত স্ট্রং, অত্যন্ত শক্তিশালী। আপনাদেরকে মূল্যায়ন করা হবে। প্রত্যেকটা ইউনিয়নের যুবদলের নেতাদেরকে মূল্যায়ন করা হবে। আপনারা আমাদেরকে আপনাদের কাজ দেখাবেন। কাজ দেখানোর পরেই আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে আপনাদের জন্য সুপারিশ করব। আপনারা শুধু হুন্ডা দিয়ে আসিয়ে আমাদেরকে বলবেন না যে আমাদেরকে পদটা দেন। আপনাদের কাজের উপর নির্ভর করে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করব আপনাদের দিকে তাকায়া। ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আমাদের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খল একটা কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই। আমি শুধু একটি কথা বলবো, এটা আমাদের কমিটি না, এটা আমাদের ইউনিট, এটা আমাদের ঐক্য। আমরা সবাই ভাই ভাই। আপনাদের প্রত্যেকটা বিপদে আমাদের এই কমিটি আপনার বাড়িতে হাজির হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে বলি আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ আমরা এই কমিটির বিকল্প কোনো কমিটি ঘোষণা হবে না। এই কমিটি ঠিক, এই কমিটির কার্যক্রম চলবে। যত বাধা বিঘ্ন আসবে সেটা সেই বাধা বিঘ্ন প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা ভুলে যাই নাই, আমরা প্রতিবাদ করতে ভুলে যাই নাই। ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম 2 বার। বশিরপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন 3 বার এবং লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সহসমাজ বিষয়ক সম্পাদক ছিলাম। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আজকে দেখতেছি আমাদের লক্ষ্মীপুর সদর পশ্চিম যুব দলের যে কমিটি নবগঠিত কমিটি হয়েছে সেখানে ম্যাক্সিমামে ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যারা ছাত্র দল করি তারা কাউকে ভয় পায় না, কাউকে পিছু পড়তে কেউ জানে না। তারা সব সময় মিছিল প্রোগ্রাম সব সময় আগে থাকে। প্রিয় উপস্থিতিবৃন্দ, কমিটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বিভিন্ন রকমের কথা আমরা শুনতেছি হইতেছে। তবে আমি আপনাদের কাছে নেতৃবৃন্দকে আহ্বান করে জানাবো, আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শেই, তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে। কোনো বাইরের রাজনীতি আমরা করি না। আমরা আদর্শের রাজনীতি করব, কোনো বাইরের রাজনীতি নয়, কোনো সন্ত্রাসী নয়, কোনো চাঁদাবাজ নয়। আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, আমি ওনাদেরকে আহ্বান জানাবো যে আগামীতে প্রত্যেকটা ইউনিট যেন এই সদরের পশ্চিম ইউনিটগুলো যেন হয় চাঁদাবাজে মুক্ত, সন্ত্রাসী মুক্ত, মাদক মুক্ত। তাহলে আমাদেরকে
আমার নেতৃবৃন্দকে বলবো যেন সুন্দর করে সাজানো হয়, যে এখানে তারা কেউ না বলতে পারে যে এই কমিটির অমুককে দেওয়া হয়েছে চাঁদাবাজ মাস্তান। আমাদের দলে তো অনেক বেশি, অনেক বিশাল দল। এই দলে আমাদের তো আপনার সভাপতি সেক্রেটারি 10 জনকে দেওয়া সম্ভব না। তাই এই কারণে আপনার দল যাকে যোগ্য মনে করেছেন তাকে সভাপতি বানিয়েছেন, দল যাকে প্রথম যুগ্ম আহ্বায়ক যোগ্য মনে করেছেন তাকে প্রথম যুগ্ম আহ্বায়ক বানিয়েছেন এবং আমাদের সদর উপজেলা 35 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছেন। প্রত্যেকটা সদর উপজেলাতে প্রত্যেকটা ইউনিটে আপনার 35 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছেন কেন্দ্রীয় যুবদল। এই 35 সদস্য বিশিষ্ট যুবদলের যে কমিটিটা আমরা তো ইচ্ছা করলে তার বাড়াইতে পারবো না, আমরা তো ইচ্ছা করলে 100 সদস্য করতে পারবো না। তাহলে এই 35 সদস্য বিশিষ্ট কমিটি যখন আপনার সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিটে কমিটি দিয়েছে, তারুণ্যের অহংকার তারেক রহমান সেই কমিটি আপনার এখন লক্ষ্মীপুর জেলাতে আপনার কাজ করতেছেন তৃণমূল পর্যায়ে। আপনার প্রত্যেকটা ইউনিয়ন ঢেলে সাজাবে এবং প্রত্যেকটা ইউনিয়ন আগের পুরানো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হবে এবং আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলাতে 9টা ইউনিয়ন আছে, আমরা সেই 9 ইউনিয়নের কমিটি বিলুপ্ত করব এবং নতুন কমিটি ঘোষণা করব। এবং আমাদের বাইরে বেফাস কোনো কথাবার্তা বলে তাহলে আমরা সেই অন্যান্য যারা কমিটির বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমি বলবো আমরা দীর্ঘ 16-17 বছর ওই খুনি শেখ হাসিনা বেশির শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী গুম খুন এবং আজকে অনেক লোক লক্ষ লক্ষ মামলা নিয়ে সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের সেই যুবদলের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত গত 5ই আগস্ট আমাদের ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা হলো দীর্ঘ 17 বছর বিএনপির নেতা কর্মীদের গুম খুন এবং বিএনপির নেতাদের কর্মীদের আন্দোলনের ফসল সেই 5ই আগস্ট। আর যদি কেউ তালবানা করেন বেশি ভালো হবে না। আমরা বলে দিতে চাই বিএনপির দীর্ঘ 16-17 বছর আন্দোলন করে আজকে দেশের শান্তি বিএনপি এনেছে, অন্য কোন দল বাংলাদেশে কোনো শান্তি আনে নাই। তাহলে যদি কেউ এই দিক সেদিক তাল বাহনা করে আমরা সেটার জবাব অবশ্যই দেব। এবং আমি বলবো আমাদের দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশের যেখানে যেই কমিটি দেবে, কেন্দ্রীয় বিএনপি যেখানে যেই কমিটি দিবে, কেন্দ্রীয় যুবদল যেখানে যেই কমিটি দিবে, কেন্দ্রীয় ছাত্রদল যেখানে যেই কমিটি দিবে, আমরা সেই কমিটিকে সাদরে নেব। আমরা কোনো গ্রুপিং বুঝি না, আমরা কোনো ভাই বুঝি না, আমরা বুঝি একটি দল, সেটা হলো জাতীয়তাবাদী দল, সেটা হলো জাতীয়তাবাদী যুবদল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীত যেই দল সেই দল হলো জাতীয়তাবাদী যুবদল। শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের যে দল সেই দল হলো জাতীয়তাবাদী যুবদল। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে দল সেই দল হলো জাতীয়তাবাদী যুবদল। আমরা সেই দলের নেতা, আমরা সেই দলের কর্মী। যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুবদল, জেলা যুবদলের সমন্বয়ে, আমি তাদের প্রতি সম্মান এবং আস্থা রেখে বলতে চাই আগামী যে কমিটিগুলো ঘোষণা করা হবে বিগত আন্দোলন এবং সংগ্রামে যাদের ভূমিকা ছিল, অবরোধ হরতালে মিছিল পিকেটিংয়ে একটি ছেলেকেও বাদ দিয়ে কোনো কমিটি করা হবে না। এবং আরেকটি মেসেজ দিতে চাই, যারা আমাদের যুবদলের কমিটিতে আসবে এবং তাদের প্রতি আমার মেসেজ হলো যারা নেতৃত্ব কমিটিতে আসবে তারা হবে ওই সমস্ত ব্যক্তি যাদের বিরুদ্ধে কোনো সালিশ বাণিজ্য থাকতে পারবে না, যাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানির কোনো
অভিযোগ থাকবে না, যাদের কাছে কোনো অস্ত্র থাকবে না এবং যারা কোনো লুটপাটের সঙ্গে জড়িত থাকবে না, এই সমস্ত লোক দিয়ে আমরা যুবদল করব। আমরা ওইরকম যুবদল নিয়ে যুবদল করব। আমাদের যুবদলে হাজার হাজার লোকের প্রয়োজন নাই। এই কমিটি নিয়ে কি হয়েছিল না হয়েছিল সব কিছু তো সবাই আপনারা দেখছেন। এখন ফেসবুকের যুগ আসে গেছে, আমরা সব ফেসবুকে দেখতে পাচ্ছি। তো যে কমিটি উপহার দিয়েছিলেন যিনারা আমাদেরকে, আমরা আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে সুন্দর একটা কমিটি আমরা ইউনিয়নগুলিতে সাজাই ওনাদেরকে আমরা আবার উপহার দেবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আপনাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ আগামী দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ। এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 19 বছর সম্পর্ক। যখন আমার বাড়ি চরুইটা, ওনার বাড়ি বিজিনগর থেকে সকালবেলা ফোন দিত, আমরা লোক নিয়ে প্রেস ক্লাবের সামনে অথবা শাহাবুদ্দিন শাহবাইয়ের বাসার সামনে আসে হাজির হইতাম। আমাদের সাথে এই চরমণি মোহনের এই আলামিন ভাই ছিল। দীর্ঘ অনেক কষ্টের পরে আজকে আপনাদের ইউনিয়নের ছেলে এই সদর উপজেলা পশ্চিম যুবদলের আহ্বায়ক হয়েছে। এটা আপনাদের জন্য গর্বের বিষয়। আসলে আমরা ওনাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু আমরা কুলে উঠতে পারি নাই। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত মোতাবেক জেলা যুবদলের তত্ত্বাবধানে যে কমিটি দিয়েছে, আমরা ওনাকে এই গ্রহণ করে নিয়েছি।